আসসালামু আলাইকুম। জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে যে দুই অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি। আবহাওয়া সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মঙ্গলবার 21 এপ্রিল সন্ধ্যার মধ্যে দেশের দুই অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলে নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার 21 এপ্রিল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই সকল তথ্য জানানো হয়েছে। 9 জেলার বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়বে। গরমে হাঁসফাঁস অতিষ্ঠ জনজীবন। পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ধমকা অথবা ঝোড়ো হাওয়া, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জানিয়ে দিব 9 জেলায় বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়বে। ঢাকা সহ দেশের 9টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মঙ্গলবার তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে, ফলে গরম আরও বাড়তে পারে। সোমবার 20 এপ্রিল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। কিছু জায়গায় তা বিস্তার লাভও করতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার তাপমাত্রা বাড়তে পারে, ফলে তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আবহাওয়া সংবাদের সর্বশেষ তথ্য। আরও আপডেট পেতে আমাদের নির্বাচন ভিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন।